আসসালামু আলাইকুম। আমি নাসিমা, আমার রান্না বাই নাসিমা বেবি থেকে আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করছি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি এবং নিরাপদে আছি। আজ ছুটে চলছি বাংলার ঐতিহ্য বৈশাখী মেলার উদ্দেশ্যে। খুবই এক্সাইটেড সত্যি। আর নিজে ড্রাইভ করে যাচ্ছি, এটাও আমার কাছে অনেক বড় কিছু, কারণ এই প্রথম আমি একাই যাচ্ছি আমার হাজব্যান্ডকে ছাড়া। তবে সাথে আমার ভাগ্নি জামাই আছে। খুবই একা লাগছিল, তো ওনাকে আমি রিকোয়েস্ট করে নিয়ে যাচ্ছি, ওনার কাজ আছে, তো একসাথেই যাচ্ছি। তো খুব ভাল লাগছে। আসলে এই বৈশাখী মেলাটা কি? এটি হচ্ছে বাংলার নববর্ষ পালনের উৎসব, একটা উৎসব সম্প্রদায় কর্তৃক এইটা পালিত হয়ে আসছে। বাংলার এই অনুষ্ঠানের মূল ভিত্তি হলো পয়লা বৈশাখ। আজ আমরা ইতালিতে এই উৎসবটি প্রবাসী বাংলাদেশিদের নিয়ে এই অনুষ্ঠানটির আয়োজন করা হয়। আমরা প্রবাস জীবনে আসলে আমরা যখন কাজকর্ম করতে করতে বোর ফিল করি, তখন আমাদের এই অনুষ্ঠানগুলো আমাদেরকে আসলে মনের একটা প্রশান্তি দেয়, যার জন্য শত কাজের ব্যস্ততার মাঝেও আমরা ছুটে যাই এই ধরনের অনুষ্ঠানগুলো, বাংলার ঐতিহ্যবাহী যে প্রোগ্রামগুলো, এগুলোকে আমরা ধারণ করার জন্য। আমরা এই অনুষ্ঠানগুলোকে আমরা আসলে খুবই প্রাধান্য দেই এবং চেষ্টা করি এই বাংলাকে মনে করার জন্য। যখন আমরা সবাই একসাথে হই, তখন মনে হয় যে আসলে আমরা এক টুকরা বাংলাদেশের মধ্যে আমরা আছি, বাংলাদেশি আছি। তো ইতালির এই উৎসবটি অনেক বড় রকমভাবেই অনুষ্ঠানটি করা হয়। আমিও মহিলা সংস্থা ইতালির একজন সাংস্কৃতিক সহ সম্পাদিকা পদোন্নীত আছি। তো বৈশাখী মেলার একটি বিরল উৎসব, যা প্রবাসী বাংলাদেশিরা অংশগ্রহণ করেন এবং গান নাচ প্রদর্শন করেন এবং বিভিন্ন ধরনের বৃত্তিমূলক বাচ্চাদের নিয়ে খেলাধুলার আয়োজন করা হয় এবং এই ধরনের সব কিছুই আসলে আমাদের বাংলার কালচারগুলো আমরা উপস্থাপন করে থাকি। তো কথা বলতে বলতে মেলা প্রাঙ্গণে চলে আসলাম এবং এসে মেলা দেখছি। তো অনেক আসছে, প্রায় যা শুনলাম 4-5 হাজার বাঙালি এখানে সমাবেশ হয়েছিল। তো আমি একটু দেরি করে গিয়েছি, আমি একদম যেতে যেতে 5টা বেজে গিয়েছিল। তো যার জন্য আমি অনেক কিছুই মিস করেছি। আগে রেলি গিয়েছে, গান হয়েছে, বৈশাখীর গান হয়েছে, পরে এই করতে করতে খাবার চলে আসলো। খাবার চলেন তাহলে আমরা এনজয় করি। ইতালির নেতৃবৃন্দকে অনুরোধ জানাচ্ছি মঞ্চের দিকে আসার জন্য। আমি এই আজকের এই অনুষ্ঠান পরিচালনা করার জন্য অনুরোধ জানাচ্ছি আমার বন্ধু, অত্যন্ত সুদক্ষ ব্যক্তি, যার মধুর কণ্ঠ এবং তার ব্যক্তিত্ব আমরা আসলে সত্যি মুগ্ধ হই। আমাদের আতিকুর রহমান রাসেল ভাইকে দৃষ্টি আকর্ষণ করছি মঞ্চের দিকে, তার মাইক গ্রহণ করার জন্য। প্রেরণা আজকে আমি এতটুকু পর্যন্ত আসলে আমরা করতে পেরেছি। তো আমি আশা করবো আপনারা সবাই উপস্থিত থাকবেন মঞ্চে। আমাদের মনে হয় আরো আমাদের এই মেলার উদ্দেশ্যে বিভিন্ন সংস্থা থেকে আমাদের খাবারের ব্যবস্থা করেছে। ইলিশ মাছ মাত্র নিয়েছি, কিন্তু খাবার না। ভাইয়া আমাকে একটু তরকারি দিবেন, এভাবে চেয়ে নিতে হয়। একটু পাঠালাম, এখন বাকিটা আল্লাহ জানে কতক্ষণ আসবে। থ্যাংক ইউ। চামচ আছে? চামচ আছে ভাইয়া? বুঝেন তো, চামচ দেন ভাইয়া, হাত দিয়ে খাওয়া সম্ভব না, হাত দিয়ে খেতে পারবো। দেয়নি তো।
ঝোল ছাড়া, হ্যাঁ ঝোল ছাড়া। থ্যাংক ইউ। এই তো মেলার এই বৃষ্টিতে লন্ডভন্ড করে দিয়েছে সব কিছু, তারপরেও আমরা হ্যাপি, সবাই এসেছি, সাংবাদিক চারদিকে ভরা। এটাই তো কথা। আপনারা ওই দিক থেকে সবাই চলে আসুন, আমাদের দূতাবাসের নেতৃবৃন্দ চলে যাবে, আমরা ওনাদের একটু কথা শুনবো, তারপরে আমরা গানে চলে যাব। আপনাদেরকে অনুরোধ করবো, আপনারা যারা আমাদের কমিটির নেতৃবৃন্দ আছেন দয়া করে আপনারা স্টেজে আরবিন একটু এদিকে খাবার দিকে এখন ছেড়ে দিয়ে আসুন, সবাই এদিকে চলে আসেন, আমাদের নেতৃবৃন্দ সবাই চলে আসেন একটু। হাই আপু, অনেকদিন পর, ভালো আছি। আসতে দেয় না, পছন্দ করে না। আমাদের বড় আপু আরিফ আপু, হ্যাঁ আমাদেরকে কাফে খাওয়াচ্ছে, ট্রিট দিচ্ছে। বৈশাখী মেলা উপলক্ষে আমরা আসছি, সবাইকে আমাদেরকে কাফে খাওয়াচ্ছে। এই যে এটা আমাদের মিষ্টি আপু। এখন আমরা কাফে খাবো, খেয়ে তারপর আবার মেলা এনজয় করব। ও সবাই কাপুচিনো নিছে, সবাই কাপুচিনো নিছে। এই যে ওইদিকে মেলা হচ্ছে, মেলার প্রোগ্রাম চলছে ওদিকে, আর আমরা এখানে কাফে খেতে আসছি, খুব এনজয় করছি আজকে, ভালো লাগছে। অনেক দিন পর আসলাম, দীর্ঘ 8 থেকে 9 মাস পর আমি এই প্রোগ্রামে অ্যাটেন্ড করেছি, তো ভালো। আরে তাবাক কি বলেন, বার বললেন না, তাবাক কি বলেন? হ্যাঁ এই যে লেখা তাবাক কি, যে ওকে, আমরা এখন কাফে এনজয় করব। ভালো থাকবেন সবাই। একেবারে কর্ণধার বলা যায় টিচার, এই ছোট ছোট বাচ্চাদের উনি আমাদের এই কৃষ্টি কালচার গুলো উনি ধরে রাখছে। আমরা বাচ্চাদেরকে নাচ শিখায়, গান শিখায়, বাংলা শিখায়। ওনাকে দেখে আমার মনে হচ্ছে আমার যদি একটা ছোট বাচ্চা থাকে আমি আবার দিয়ে দিতাম। Osciolto ringrazio tutti voi, inshallah il prossimo anno diventiamo molto di più, grazie. আবার নাচবে না তো?